তাহলে আপনার জন্য পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া খুব ইজি হয়ে যাবে। আজকে বৃষ্টি হচ্ছে। হ্যালো, কী খবর সবার? 2025 জানুয়ারি মাস থেকে ব্রিটিশ কলম্বিয়াতে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটদের জন্য 3টা পিএনপি স্ট্রিম চালু করা হবে। সেই স্ট্রিমের মাধ্যমে যারা ক্যানাডাতে ব্যাচেলার্স, মাস্টার্স অথবা ডক্টরেট করেছেন লাস্ট 3 বছরের মধ্যে তারা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখা যাক এটার জন্য আপনাদের কী কী লাগবে। আপনার লাগবে CLB 8 ইংলিশে। আপনি এই টেবিল থেকে বুঝতে পারবেন যে CLB 8 এর জন্য IELTS-এ কোন ব্যান্ডে কত লাগবে আপনার স্কোর। এবং ব্যাচেলার স্ট্রিমে এলিজিবল হওয়ার জন্য আপনার একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এবং একটা ফুল টাইম জব অফার থাকতে হবে, যেই জব অফার কোনো কন্ট্রাক্ট বেস না, যেই জবের কোনো এন্ড ডেট নেই। তারপর মাস্টার্স স্ট্রিমে আপনারা যদি এলিজিবল হতে চান তাহলে আপনার একটা মাস্টার্স ডিগ্রি লাগবে লাস্ট 3 বছরের মধ্যে, এবং আপনার একটা ফুল টাইম জব অফার লাগবে যেটা মিনিমাম 1 বছরের। তো এখানে একটা ডিফারেন্স মাস্টার্স থেকে ব্যাচেলরের আপনার যে জব অফার সেটার কোনো এন্ড ডেট থাকা যাবে না, কিন্তু মাস্টার্সে আপনার যদি 1 ইয়ারের একটা কন্ট্রাক্ট থাকে অথবা 1 ইয়ারের জব অফার থাকে সেটা দিয়েও আপনি এলিজিবল হবেন। এবং লাস্টলি কথা বলা যাক ডক্টরেট স্ট্রিম দিয়ে। যদি আপনার লাস্ট 3 বছরের মধ্যে PhD কমপ্লিশন থাকে ক্যানাডা থেকে তাহলেই আপনি এলিজিবল হবেন, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্ট নেই। আপনি ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য যে জব করবেন সেই জব টিয়ার 1, 2, 3 এর মধ্যে হতে হবে। টিয়ার 0 হলে হবে না অথবা টিয়ার 4, 5 হলে হবে না। এবং লাস্টলি আপনার এই যে PNP সিস্টেম ব্রিটিশ কলম্বিয়াতে এটা পয়েন্ট বেসড, বা টেনশন করার কিছু নেই। আপনার যদি ব্যাচেলার্স ডিগ্রি থাকে তাহলে আপনার ফাইল প্রসেস করা হবে এবং কম্পেয়ার করা হবে তাদের সাথেই যাদের একটা ব্যাচেলার্স ডিগ্রি আছে। যারা মাস্টার্স স্ট্রিমে অ্যাপ্লাই করবেন তাদের ফাইলও কম্পেয়ার করা হবে যাদের মাস্টার্স ডিগ্রি আছে তাদের সাথে। তো আমি মনে করি 2025 জানুয়ারি মাস থেকে ব্রিটিশ কলম্বিয়াতে যে এই সিস্টেমটা চালু করবে ওরা, এটাতে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সুবিধা হবে পার্মানেন্ট রেসিডেন্স পেতে। কারণ এখন এক্সপ্রেস এন্ট্রিতে পয়েন্ট তোলা খুবই কঠিন। CRS পয়েন্ট তো এখন অনেক উপরে, যেটা 2-3 বছরের এক্সপিরিয়েন্স দিয়েও হচ্ছে না অনেকের। তো আমি মনে করি আপনি যদি কানাডা আসার প্ল্যান করেন তাহলে আপনি ব্রিটিশ কলম্বিয়াতে আসতে পারেন এবং এখানে এসে ব্যাচেলার্স বা মাস্টার্স বা PhD করতে পারেন। তাহলে আপনার জন্য পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া খুব ইজি হয়ে যাবে। এটা একটা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, তো আপনি যদি নমিনেশন পান তাহলেই আপনার PR হয়ে যাবে। আপনার CRS স্কোর নিয়ে টেনশন করতে হবে না। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবেন এবং ক্যানাডা আসতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনি জানতে চান যে অন্টারিও মাস্টার স্ট্রিমের কী কী সুবিধা তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।